শেখ হাসিনার পতন ঘটানো ছাত্র জনতার অভ্যুত্থানের নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। গণপরিষদ গঠনের কথা বললেও দলের ৩৫ নেতা আসন গোছাচ্ছেন। এনসিপির প্রতি সহানুভূতি বাড়বে এমন আশায় ভোটের মাঠে বাধা হামলা ইতিবাচক হিসেবেই নিচ্ছেন তারা। গাড়ি বহর নিয়ে শোডাউনের মতো পুরনো ধাঁচের রাজনীতির সমালোচনা হলেও তারা তা গায়ে মাখছেন না। এনসিপি সূত্র জানিয়েছে, দলটির কয়েক নেতা রাজনৈতিক পরিবারের হওয়ায় নির্বাচনী এলাকায় আগে থেকেই তাদের ভালো অবস্থান রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে সামনের সারির নেতারা দেশ জুড়ে পরিচিতি পাওয়ায় এলাকায় প্রভাব তৈরি হয়েছে। আবার অনেকে আগে থেকেই নির্বাচনী এলাকায় সামাজিক সাংস্কৃতিক কাজে যুক্ত থাকায় কিছুটা পরিচিতি রয়েছে। এই ৩ শ্রেণী ছাড়াও এনসিপির জেলা ও উপজেলা নেতৃত্বে আসতে চান এমন অনেকেও নির্বাচনে আগ্রহী। ২৮ ফেব্রুয়ারি ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি নিয়ে আত্মপ্রকাশ করে এনসিপি। তবে কমিটির সবাই নির্বাচনে লড়বেন না। এনসিপির ভাবনায় রয়েছে, নির্বাচন ঘনিয়ে এলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন দলের প্রভাবশালী জনপ্রিয় নেতাদের দলে ভিড়িয়ে প্রার্থী করা। সদস্য সচিব আখতার হোসেন বলেন, অনেকেই স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য, সম্মানিত। ফ্যাসিবাদ বিরোধী ভূমিকায় ছিলেন সেসব মানুষ, তারা যুক্ত হবেন এনসিপিতে। সিনিয়র সিটিজেনরাও যুক্ত হবেন। অনেকেরই এখনো সারা দেশে এনসিপি বিস্তৃত নয়। বিস্তৃতি ঘটলে আরো অনেকেই যুক্ত হবেন। বিচার ও সংস্কার শেষে তাদের সবাইকে নিয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে এনসিপি। অভ্যুত্থানের সামনের সারির নেতাদের কয়েকজন রাজধানী ঢাকা নির্বাচন করবেন। এনসিপির আহ্বায়কের দায়িত্ব নিতে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম ঢাকা ১১ আসনে নির্বাচন করতে পারেন। সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি হাতিয়া দ্বীপে ফেরিঘাট চালু, ভূমিহীনদের জমি বুঝিয়ে দেওয়া, নদী ভাঙন নিয়ে গ্রামে গ্রামে গণশুনানি কর্মসূচি করছেন। গত সোমবার তিনি হামলার শিকার হন। এনসিপি নেতারা বলছেন, বিএনপি এনসিপিকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ভাবছে বলেই এমন হামলা হচ্ছে, যা এখনো নিবন্ধন না পাওয়া নবগঠিত এনসিপির জন্য ইতিবাচক। হামলা হওয়ায় জনসহানুভূতি পাবেন মাসুদ। একজন যুগ্ম আহ্বায়ক সমকালকে বলেন, বিএনপি যার উপরই হামলা করবে তিনি এলাকায় বড় নেতা হবেন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১ আসনে প্রার্থী হতে চান। গত সোমবার তিনি গাড়ি বহর নিয়ে এলাকায় শোডাউন করেন। এর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। তিনি বলেছেন, যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালোমতোই বুঝি। আরেক মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪ থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তাকে এলাকায় নিয়মিত সভা ও অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। অভ্যুত্থানের প্রথম সারির নেতা হিসেবে তিনি কিছুটা শক্ত অবস্থানে থাকবেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা ১ আসন থেকে নির্বাচন করবেন বলে আগে শোনা গেলেও এনসিপির সূত্র জানিয়েছে, তাকে ঢাকা ৯ আসনে প্রার্থী করা হতে পারে। সামান্তা শারমিন সমকালকে বলেন, নির্বাচন করব কিনা, কোন আসন থেকে নির্বাচন করব তা দল ঠিক করবে। এনসিপি সূত্রে জানা গেছে, ঢাকা ১৭ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। অক্সফোর্ড থেকে পড়ে আসা ডক্টর জারার সামাজিক মাধ্যমে ৫৫ লাখেরও বেশি অনুসারী রয়েছে। ঢাকা ১৩ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করে রাজনীতিতে যোগ দিলে তিনি ঢাকা ১০ থেকে নির্বাচন করবেন বলে ধারণা করা যাচ্ছে। যদিও তার বাবা স্থানীয় এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, আসিফ কুমিল্লা থেকে নির্বাচন করবেন। উপদেষ্টা মাহফুজ আলমের ভাই যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির লক্ষ্মীপুরে নির্বাচন করতে পারেন। সরকার ছেড়ে মাহফুজ রাজনীতিতে যোগ দিলে ঢাকা ১৮ আসনে প্রার্থী হতে পারেন। সদস্য সচিব আখতার হোসেন রংপুর ৪ আসনে প্রার্থী হবেন। মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে চাঁদপুর ৫ কিংবা ঢাকায় দেখা যেতে পারে। যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম কুষ্টিয়া ১ আসনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।